গুড মর্নিং বন্ধুরা, বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। তো দীপাদের ওখানে যে মেয়েটি কাজ করে, তো সেই মেয়েটি প্রেগনেন্ট। যাই হোক, মেয়েটি দীপাকে বলছে যে আচ্ছা, আপনি কি কারোর সাথে দেখা করতে যাচ্ছেন ম্যাডাম? দীপা হাসছে। দীপা বলছে ফ্রুটসগুলো মনে করে খেয়ে নেবে কিন্তু। তখন বলছে যে কি বলছেন ম্যাডাম, আপনিও না? তখন বলছে যে না, আমিও তো একজন মা, তো একজন মাই তো আরেকজন মায়ের খেয়াল রাখে। তুমিও তো মা হতে চলেছ, 3 মাস তো হয়েই গেল, তোমাকে তো তোমার যত্নটা নিতে হবে বলো, তাই ফ্রুটসগুলো কিন্তু মনে করে খেয়ে নেবে। আর ওদিকে কিন্তু দীপা সাজছে তার স্বামীর সাথে দেখা করতে যাবে বলে, মানে সূর্যের সাথে। আর এদিকে সূর্য কিন্তু প্রচণ্ড রেগে গেছে। সূর্য বলছে যে ফুলগুলো শুকিয়ে গেছে আর কেউ জল পর্যন্ত দেয়নি। উর্মি বলছে আমি জল দিয়ে দেবো দাদাই, আপনি আসুন না। বলে এই বাড়িতে কারোর কোনো যত্ন নেই। ওদিকে দিদিয়া বলছে সম্পর্কগুলো নষ্ট হয়ে গেল, তুই ফুলের পেছনে পড়েছিস। আস্তে করে বলছে। সূর্য বলছে কি কি বললি তুই? কি বললি? বলে না কিছু না। এরপর সূর্য তার দিদিকে বলছে কি বললি তুই, আস্তে আস্তে বলতো কি বললি? বলে কিছু না, তোর যদি ফুল পছন্দ হয় আমি তোকে আরও ফুল এনে দেবো। বলে না, এই ফুলগুলোকেই বাঁচাতে হবে। এই ফুলগুলো নষ্ট কেন হবে? এতজন বাড়িতে মানুষ আছে, কেউ দেখোনি তোমরা? তারপর সূর্য বলছে এই ফুলগুলোকে আমি আবার সতেজ করে তুলব। ফ্লাওয়ার ভাস কোথায় জিজ্ঞাসা করছে। তখন তার মেয়ে চলে আসে, বলে এগুলোকে নষ্ট করা হবে। বলে কি? হ্যাঁ, ওই মহিলার দেওয়া সমস্ত জিনিস নষ্ট হবে। ফুলটাকে মাটিতে ফেলে পা দিয়ে একদম পিষে পিষে নষ্ট করে দিচ্ছে ফুলটাকে। সূর্য তো প্রচণ্ড রেগে যায়, বলছে এই শিক্ষা দিয়েছি আমি তোকে? আর ওদিকে দিদি আর জয় গিয়ে সোনাকে আটকাচ্ছে। বলছে যে যেই বাড়িতে তোমার মেয়ে সাদা থান পরে ঘুরে বেড়ায়, সেই বাড়িতে অন্য একটা মহিলার দেওয়া ফুল নিয়ে তুমি আদিক্ষেতা করবে? কি পেয়েছো তুমি? সূর্য বলছে একদম মুখ সামলে কথা বলবে। সোনা তখন এবার কি করে, রেগে গিয়ে ওই ফুলটাকে এবার ডাস্টবিনে গিয়ে ফেলে দেয়। এরপর তো সূর্য প্রচণ্ড রেগে যায়, কেন করলে অসভ্যতামি তুমি, কেন করলে? তখন উর্মি বলছে দাদাই দাদাই ছাড়ুন ওইসব, আপনাকে খেতে হবে ওষুধটা। উর্মিকে বলছে তোমার ওষুধ তুমিই খাও, তোমার দেওয়া খাওয়ার আমি খাবো না। তুমি ফুলের যত্ন করতে পারো না, আর তুমি আমার যত্ন করবে? দীপ বলছে যা যা চলো, আমরা চাঁদনি চকে কিছু খেয়ে নেবো, তারপর ওখান থেকে সরোজিনী মার্কেট যাব। তখন উর্মি বলছে না না দীপকে বকতে গেলে সূর্য বলছে নিজে দোষ করে ছোটদের উপর রাগ দেখাবে না। আর দীপকে বলছে চলো। উর্মি আটকাতে গেলেও কোনো কথা শোনে না, না খেয়ে বেরিয়ে যায় সূর্য। তাহলে এই নিয়ে দুইবার কিন্তু সূর্য উর্মির দেওয়া খাবারও খেলো না আর ওষুধও খেলো না। এবার উর্মি পড়ে যায় চিন্তায়। দেখা যাচ্ছে এদিকে সোনা বলছে যে পিপি বারবার আমাকে আমার বাবার থেকে কেড়ে নিয়েছে, যতবার এসেছে ততবার কেড়েছে। আর এদিকে দেখা যাচ্ছে উর্মি কাউকে একটাকে ফোন করছে। উর্মি দীপকে ফোন করছে বারবার করে, কিন্তু দীপ ফোন রিসিভ করছে না। ওদিকে দেখা যাচ্ছে বাড়িতে কুন্তলা এসে হাজির। সোনাকে বলছে তোমার টানে টানে চলে এলাম সোনা, আর তোমাকে না দেখে থাকতে পারলাম না। আর সোনাও অমনি মা মা করে গিয়ে কুন্তলাকে একদম জড়িয়ে ধরে। কুন্তলা বলছে কি হয়েছে মা, কাঁদছো কেন? সোনা তো মা মা করে একদম কাঁদছে। তখন বলছে হ্যাঁ মা, আমি তো তোর মাই। ওদিকে দীপা যখন সিঁদুর পড়ছে তখন বলছে যে ডাক্তারবাবু, আপনার দেওয়া এইটুকুই তো রয়ে গেছে আমার কাছে, কিন্তু আমি এখন মানুষটা অন্য হয়ে গেছি ডাক্তারবাবু, আপনি এই রেখা চিনে নেবেন তো? এদিকে সরোজিনী মার্কেটে এসে সূর্য খুব খুশি, মার্কেটের মধ্যে মেলাও বসেছে। বলছে বাহ, মার্কেটে মেলাও বসছে? বলে হ্যাঁ, এখানে হতেই থাকে প্রতিনিয়ত কিছু না কিছু। বলে কত মানুষকে একসাথে হাসতে দেখছি, কত ভালো লাগছে, খুব খুশি সূর্য। তখন দীপ বলছে যে দেখলে, আর তুমি তো আসতেই চাইছিলে না। তখন বলছে হ্যাঁ, আচ্ছা আমরা যেন কেন এসেছি এখানে? ও তুমি বোধহয় কিছু একটা কিনবে বলছিলে তাই না, কি কেনার ছিল তোমার? বলে হ্যাঁ, আরেকটা কারণ আছে। বলে কি কারণ? বলে আরেকজন আসবে এখানে। বলে কে? বলে ওই যে যাকে বাড়ি থেকে অপমান করা হয়েছিল, যে তোমার সাথে কথা বলতে এসেছিল। বলে ও আচ্ছা, কি যেন নাম? বলে আমার নামটা মনে করো। তখন বলছে দীপ। বলে হ্যাঁ, আর উনি হচ্ছেন দীপা। এদিকে দীপা দীপা বলতেই আছে সূর্য। আর ওদিকে দেখা যাচ্ছে মেলার মধ্যে যারা রাধাকৃষ্ণ সেজেছে তারা সূর্যকে এসে ঘিরে ধরেছে, তাকে ঘিরে ধরে নাচ দেখাচ্ছে। আর সূর্য দেখে খুব খুশি। এরপর চলে যাওয়ার পর দীপ বলছে ওরা তো তোমাকে ঘিরেই ধরেছিল, রাধাকৃষ্ণ তো তোমাকে ছাড়তেই চাইছিল না। তখন সূর্য বলছে দীপকে আমি ঠিক এরকমই কাউকে চিনি, যে আমার খুব কাছের। দীপ বলছে মানে? বলে মানে হচ্ছে যে আমি এরকমই কাউকে চিনি, কৃষ্ণবর্ণা, আর খুব পবিত্র, পিওর সোল, শান্ত স্নিগ্ধ, কিন্তু আমি যখন মনে করার চেষ্টা করি সে কে, একটা আবছা অবয়ব আমার সামনে ভেসে ওঠে, আমার মাথায় আসে, কিন্তু আমি জানি না সে কোথায়। ওদিকে কুন্তলা কিন্তু সরোজিনী মার্কেটে সোনাকেও নিয়ে হাজির, দেখার জন্যে যে দীপার সাথে তার সূর্যের দেখা হয় কিনা। যদি হয় তাহলে তারা সেই দেখা হওয়াটাকে একদম হতে দেবে না আর কি।
সোনাকে বলছে ওরা আমার জীবন থেকে, আমার আর তোমার জীবন থেকে সমস্ত রং কেড়ে নিয়েছে। সোনা বলছে যারা আমার সাথে এরকম করেছে আমি তাদেরকে কোনোদিনও এক হতে দেব না। ওদিকে বেলুন বিক্রি করতে এসেছে, তো সেই লোকটা বেলুন কিনতে বলছে। সূর্য খুশি হয়ে বেলুন কিনছে। দীপ মনে মনে বলছে আজকে যা যা এত খুশি, শুধু বড় মার সামনে আসতেই যা যার মধ্যে এত পরিবর্তন। তুমি পারবে বড় মা, শুধুমাত্র তুমি পারবে যা যাকে ঠিক করতে। এদিকে দীপাও তো চলে এসেছে সরোজিনী মার্কেটে, আর এদিক ওদিক দেখছে আর কি যে সূর্যকে দেখতে পায় কি না। আর তখন রূপাকে ফোন করছে, আর ওদিক থেকে তো কুন্তলা আর সোনা মিলে তো জটলা বুদ্ধি পাকাচ্ছে আর কি, যে কি করে দীপাকে নাকি গায়েব করবে। তো দীপা রূপাকে ফোন রূপা ফোন করেছে দীপাকে। রূপা বলছে তুমি অফিসে নেই, আমি এসেছিলাম তোমার সাথে দেখা করতে। তখন বলছে যে তুই এক কাজ কর। তো দীপা বলছে সরোজিনী মার্কেটে চলে একজনের সাথে দেখা হয়ে যাবে। রূপা বলছে কার সাথে? দীপা বলছে তোর বাবা। তখন রূপা ফোনটা রাখে আর তার ড্রাইভারকে বলছে সরোজিনী মার্কেট যাওয়ার জন্যে। এদিকে দীপা যখন ফোনে কথা হয়ে যায়, সোনা চলে গেছে তার মায়ের কাছে, গিয়ে বলছে তুমি এখানে কি করছো? তখন দীপা বলছে এই তুই কি অবস্থা করেছিস নিজের, তুই কেন এইভাবে থাকিস? তখন সোনা হাসছে, বাহ, আমার জীবন থেকে সব রং কেড়ে নিয়ে এখন বলছো আমি এইভাবে কিভাবে থাকি, আর নিজে একদম দিব্যি নতুন বইয়ের মতো মাথায় এত সিঁদুর পরে চলে এসেছো, এইভাবে বলছে তার মাকে। দীপা বলছে সোনা তুই আমাকে ভুল বুঝিস না। বলে না না, আমি তো ভুল বুঝিনি, তুমি তো তোমার কথা রেখেছো। বলছে দেখ রুডি ভালো ছেলে ছিল না, তাই আমি ওকে শেষ করে দিয়ে তোকে মুক্তি দিতে চেয়েছিলাম। তখন সোনা বলছে মুক্তি হয়নি মা। এরপর সোনা বলছে তুমি খবরদার বাবার সাথে দেখা করবে না, যদি বাবার সাথে দেখা করার চেষ্টা করো আমি নিজেকে শেষ করে দেবো, আর তোমাকে আর তোমার মেয়ে রূপাকে আমি কিন্তু ওই বাড়িতে ঢুকতে দেবো না। সোনার কথা শুনে তো দীপা আবারও অবাক হয়। এরপরে দীপা বলছে তুই কেন বারবার করে নিজেকে শেষ করার কথা বলছিস? কেন রুডির শোকটাকে তুই নিজের মধ্যে নিয়ে বসে আছিস? কেন বাড়িটাকে দেখছিস না? তখন বলছে তুমি খবরদার আমার বাড়ির লোকের সাথে ব্যবসা করবে না। বলে আমি যদি ব্যবসাটা না করি, ডিলটা না পেলে ব্যবসাটা, তো বাড়ির অবস্থাটা আরও খারাপ হবে। তুই তো শিক্ষিত মেয়ে, তুই তো অনেক বছর আগে বিয়ে করে চলে এসেছিলি, তুই তো আর ছোটো নোস। তুই তো শিক্ষিত মেয়ে, তুই তো তোর বাবার পাশে দাঁড়াতে পারতিস, তুই তো ব্যবসার হালটা ধরতে পারতিস। সেটা না করে তুই রুটিকে নিয়ে পড়ে আছিস এখনও পর্যন্ত। বাবা অসুস্থ জেনেও তুই কোনো কিচ্ছু করছিস না কেন? তোর কাছে নিজেরটাই সব হলো, পরিবার যদি রসাতলে যায় তোর কিচ্ছু এসে যাবে না। সোনা বলছে যে রূপা ভালো, রূপা খুব ভালো মেয়ে, তাই না? তখন দীপা বলছে যে রূপার সাথে তুই এতটা এরকম ব্যবহার করছিস, সেই রূপার সাথে তুই পেরে উঠছিস না, তোরা কেউ পেরে উঠছিস না। ও তো তবুও কিছু একটা করছে, আর তুই তুই কি করছিস? নিজের জীবনটাকে শেষ করা ছাড়া তুই কি কিছু করতে পেরেছিস? দেখ আমি তোকে বকাবকি করার জন্য কিন্তু এখানে আসিনি, আমি তো তোর মা। বলে না, একদম ছোবে না আমাকে। আর ওদিকে দেখা যাচ্ছে সূর্য বেলুন নিয়ে বেশ মজা করছে, বেলুন উড়াচ্ছে, খেলছে, এই করতে করতে বেলুনটা কিন্তু ফেটে যায়। বলে যা ফেটে গেল। দীপ বলছে ঠিক আছে আরেকটা নিয়ে নাও। বলে আরেকটা নিয়ে নেবো তাই না, এই বলে আরেকটা বেলুন নিচ্ছে। ওদিকে সোনা তার মায়ের উপর রাগ করে চলে যাচ্ছে, যেতে যেতে কিছু গুন্ডার সাথে ধাক্কা লাগে। বলে এই আকাল কি আন্ধি হো ক্যা, দিখাই নাই দেতা। তখন সোনা বলছে আপনারা তো দেখে চলতে পারতেন, যাই হোক সরি, ছাড়ুন, রাস্তা ছাড়ুন। বলে কি, এবার তো গুন্ডাগুলো তার পথ আটকাচ্ছে। সোনা বলছে কি হলো, বললাম না যেতে দিন আমাকে, কেন যেতে দিচ্ছেন না? তো গুন্ডাগুলো বলছে বাই দ্য ওয়ে, এ ম্যাডাম সফেদি কি চমকার বানকার কাহা যা রही है। এবার গুন্ডাগুলো কিন্তু ভালোই পেছনে লেগে গেছে, একটা ইনার বের করে বলছে এই নাও, এটা পরে নাও। দীপা কিন্তু দূর থেকে সবটা দেখছে আর সহ্য করতে পারছে না, গুন্ডাগুলোর অসভ্যতামি বেড়েই চলেছে। এরপর সেখানে দীপা চলে আসে, বলছে হাউ ডিয়ার ইউ, এই বলে এক চড় মারে গুন্ডাটাকে। কুন্তলা পাশ থেকে দাঁড়িয়ে মজা দেখছে। ওদিকে দীপ সূর্যকে বলছে আচ্ছা শোনো, আমি একটু এখান থেকে আসছি, কাছ থেকেই, কোথাও যাবে না কিন্তু, এখানেই থাকবে। এই বলে দীপ চলে যায়, আর সূর্য কিন্তু মার্কেটটা ঘুরে ঘুরে দেখতেই থাকে। আর এদিকে সোনা সেই একই রকম ব্যবহার, এত কিছুর পরেও তার মাই তাকে গিয়ে সেভ করছে, তবুও বলছে সব কিছু তোমার জন্য হয়েছে মা, সব কিছু তোমার জন্য হয়েছে। গুন্ডাগুলো বলেই যাচ্ছে যে সত্যি এই বাঙালি মেয়েদের মধ্যে কত ঝাঁজ হয়। একজন বলছে কেন হবে না, এরা তো সর্ষের তেলে রান্না খায়। এরপরে তো দীপাকেও ধমকাতে শুরু করে আর বলছে তোমার মেয়েকে আজকে এটা পড়িয়েই ছাড়বো। এরপর দীপা বলছে এগোবে না, এক পাও এগোবে না, নাহলে কিন্তু ফল ভালো হবে না। আর হেল্প হেল্প বলে চিৎকার করছে। আশেপাশে মানুষজনকে বলছে আপনারা দাঁড়িয়ে দেখবেন, দুজন মেয়ে মানুষকে এইভাবে বিরক্ত করা হচ্ছে আর আপনারা দাঁড়িয়ে দেখবেন। এরপরে দীপা যখন হেল্প হেল্প বলে চিৎকার করছে, দীপা কিন্তু গুন্ডাগুলো ধাক্কা দিয়ে ফেলে দেয়। ঠিক সেই সময় সূর্য এসে দীপাকে ধরে নেয়। সূর্যকে দেখে গুন্ডাগুলো বলছে আরে এখানে কি লড়তে এসছেন নাকি, যান যান গিয়ে কেনাকাটা করুন, ঘুরুন ফিরুন, আনন্দ করুন। কি এখানে দুটো মেয়েকে বাঁচাতে চলে এসছেন, হিরো হতে এসছেন নাকি? বলছে দাঁত ভাঙানোর শখ আছে নাকি? এদিকে সূর্য বলছে যে আমার পরিবারের দিকে কেউ চোখ তুলে তাকাবে না। ওদিকে কুন্তলা উর্মিকে ফোন করছে,
এখানে সব কিছু শেষ হয়ে গেল আর তুমি বাড়িতে বসে আছো, নাটক করছো। সোনা এদিকে দীপাকে বলে যাচ্ছে, সব কিছু তোমার জন্য হলো, সব নষ্টের মূল তুমি একটা অভিশাপ। দীপা এবার রেগে যায়, বলে চুপ কর তুই, একটা কথা বললে কিন্তু তোকে এক থাপ্পড় লাগিয়ে দেবো আমি। এরপরে গুন্ডাগুলো ঠিক করে সূর্যের হাত বেঁধে দিয়ে মারবে। এরপর কিন্তু সূর্যের হাতটা বেঁধে দেয়, সূর্যের চোখ থেকে চশমাটা পড়ে যায়। দীপা তো ডাক্তারবাবু বলে ওঠে। ডাক্তারবাবু ডাকটা শুনে যেন সূর্যের মধ্যে একটা আলাদাই শক্তি সঞ্চার হয়। দীপ পাশ থেকে দেখতে থাকে, কুন্তলাও দেখছে। আর সূর্য কিন্তু এই হাত বাঁধা অবস্থাতেই মুখের মধ্যে একটা ব্যাগ নিয়েছে, আর সেই ব্যাগটা দিয়ে কিন্তু প্রত্যেককে মারছে। ওই হাত বাঁধা অবস্থাতেই সূর্যের সাথে কিন্তু কেউ পেরে উঠছে না। এরপরে গুন্ডাগুলোকে মারতে মারতে তারপরে দীপা গিয়ে হাতটা খুলে দেয়। তারপরে সূর্য গুন্ডাগুলোকে আরও বেধড়ক মারতে থাকে। শেষ পর্যন্ত গুন্ডাগুলো ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যায়। বলছে যে এ তো একাই সবকে মেরে দিল, চল চল এখান থেকে পালা। সূর্য তো প্রচণ্ড রেগে গেছে, বলছে যে অর্থপে হাত উঠাইগা, আজা আজা বারকার এইভাবে বলে যাচ্ছে। সোনাকে এসে বলছে, তুই ঠিক আছিস তো? তারপরে সোনার দীপাকে দেখে বলছে, এরা আমার ফ্যামিলি, যদি আমার ফ্যামিলির দিকে কেউ চোখ তুলে তাকায় চোখ গেলে নেব তার। গুন্ডাগুলো আরও ভয় পেয়ে যায়। ওদিকে সে সময় রূপা চলে আসে। রূপা সাইড থেকে দেখতে থাকে আর বলছে, বাবার সবাইকে মনে আছে, সোনাকেও মনে আছে, মাকেও মনে আছে, শুধু রূপাকেই ভুলে গেছে কেন? তার মানে বাবাও এটা মনে করে যে আমি আসাতেই বাবার মা আলাদা হয়েছে। বারবার বারবার বাবা তুমি আমাকে দূরে সরিয়ে দিয়েছো, বারবার। মানে আবারও রূপা কাছে না গিয়ে, সবটা না দেখে না বুঝে দূর থেকে দাঁড়িয়ে যেটা মনে মনে ভেবে নিল সেটাকেই ঠিক বলে মেনে নিল। বলছে বাবার সব কিছু মনে আছে, বাবা মনে না থাকার অভিনয় করছে। ছোট থেকে বাবা আমাকে সরিয়ে দিয়েছে, দূরে সরিয়ে দিয়েছে, আর আমি জানি সেটা কেন। এরকমটাই ভাবছে রূপা সমানে। আর ওদিকে সূর্য গুন্ডাগুলোকে বলেই যাচ্ছে। রূপা বলছে, শুনবো না, কিছুতেই মায়ের কথা শুনবো না। এদিকে সূর্য বলেই যাচ্ছে, বহুত দম है ना कलेजे में, अगर इतना ही दम है तो यही खड़ा हो, रोक के दिखा, फिर से हाथ उठा के देखा। দীপা তো সূর্যের দিকে তাকিয়ে আছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পর্বের ফুল এপিসোড দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় যথাসময়ে চোখ রাখবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।